السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা সবসময় ভালো থাকি। আমরা দুনিয়াতেও ভালো থাকবো, আখিরাতেও ভালো থাকবো। এটা কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে থাকবে। কার কথা? ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। চোর ছাচর ঋণ খেলাফি সব সময় জাহান্নামের ভিতরে থাকবে। এদের জীবনে কখনো শান্তি আসবে না। ঠিক আছে? এই জন্য আল্লাহর বলে থাকবো তো আমরা। দেখি কারা কারা থাকবে না। বলে যেটা আছে সেটাই আল্লাহ নেবেন। ঠিক না ভাই? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? কেউ যেটা শোনে না সেটা শুনেন কে? জামাত ইসলামী দেশের দলই না, এখন জামাত ইসলামী ছাড়া দেশই চলে না। রাখে আল্লাহ। পার্লামেন্ট তো চলবে না। পার্লামেন্ট কোরআন দিয়ে দেশ চালানো। আর যদি জুলাই অস্বীকার করো, আমরা পার্লামেন্টকে অস্বীকার করব। জুলাই রক্ত শুরু হয়েছে কোন জায়গা থেকে? ওই ছেলেটার বাড়ি কোথায়? সাইদের বাড়ি কোথায়? পীরগঞ্জ আর মিঠাপুকুর হলো খালাতো ভাই। মিঠাপুকুরের জনশক্তি না হলে পীরগঞ্জের এমপিও হতো না। কথা ঠিক না বলি? ভালো জানে আমার ভাই এনামুল হক।
ভালো জানেন। এই জন্য মিঠা পুকুরকে আল্লাহ আরো মিষ্টি দিয়ে ভরপুর করে দিক। জান্নাতে কি বেশি থাকবে? মিষ্টি। কি বেশি থাকবে? মিষ্টি। মিষ্টি সব নবীদের প্রিয় খাবার। মিষ্টি ছাড়া ব্রেন সচল হয় না, শরীরও চাঙ্গা হয় না। সুগার ছাড়া শরীর অচল, কিন্তু সুগার বেশি হলে আবার মানুষের অসুবিধা হয়, আবার সুগার কম হলেও অসুবিধা হয়। কম হলে উঠানো মুশকিল, বেশি হলে কমানো যায়। এটা যেন না কমে। এই মিষ্টি আপনাদের মিঠা পুকুর, পুকুর করুন, পুকুর তো দেখি না। যে কয়দিন থাকবো কোরআন নিয়ে থাকবো, ইসলাম নিয়ে থাকবো। রাজি আছো মুসলমান? হাত তুলে দেখিয়ে দাও। আল্লাহ সবাইকে কবুল করুন। এই স্লোগান যদি সব দলের লোকেরা দিত, ওরা যে কি স্লোগান দেয় ওরা নিজেরাই বোঝে না। এক দলে করতো জালো জালো, এখন নিজেরাই জ্বলতেছে। জয় না, জয় হলো হিন্দুদের স্লোগান। হিন্দুদের মন্দিরের স্লোগান হলো জয় সিয়ারাম, জয় জয় রাম, জয় হোক, মন্দিরের সামনে লেখা থাকে। আর আমাদের ধর্মীয় স্লোগান হলো আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার, লা ইলাহা। আমাদের আল্লাহু আকবার বললেই শরীর কত সুন্দর, একদম তাজা হয়ে ওঠে। ঠিক আছে? আর কোন স্লোগানে শরীর এত তাজা হয় না। আমরা তিনবার আল্লাহ প্রশংসা করে সামনের দিকে অগ্রসর হব। বলেন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহ বুকরাতাও ওয়া আসীলা। এটা পড়লে জমিন থেকে আরশ পর্যন্ত সব রহমতের দুয়ার আল্লাহ খুলে দেয়। এবার একটা পড়বো, কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এবার একটা পড়বো, আল্লাহ নিজ হাতে পুরস্কার দিয়ে দিবেন। বলেন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই দোয়াটা লেখার পরে ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতা বলছে মা আকতুবু আলা হাযা ইয়া রাব, হে রব, এই দোয়ার জন্য আমি কি লিখবো? আল্লাহ বললেন উক্তুব কামা ক্বালা আবদি আনা আজজি বিহি, বান্দা যেভাবে বলেছে হুবহু তাই লিখে রাখো, আমি নিজে পুরস্কার দিয়ে দেব। কোন ইবাদতের পুরস্কার আল্লাহ নিজে দিবেন? রোজা। কিসের? রোজাতে আর একটু বাড়িয়ে বললেন আনা আজজি বিহি আও উজজা বিহি, আমি রোজাদারের জন্য পুরস্কার দেব, অথবা আমি আল্লাহ নিজেই রোজাদারের পুরস্কার হয়ে যাব। 6টা রোজা রাখছেন তো? দেখি কারা কারা রাখছেন, হাত তুলে দেখান। আল্লাহ হাতই নাই তো কিসের মিঠা কুকুর? আপনারা সুকা কুকুর। সুন্নত নাই যেখানে, মিষ্টি নাই সেখানে। 6 রোজা রাখছেন কে কে? বুঝেন না কথা। যেটাকে শাওয়ালের রোজা বলা হয়, সাক্ষী রোজা। সারা বছর রোজা রাখা সওয়াব দান করবেন কে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় জিনিস ছিল দুটি। কয়টা? দুইটি। একটি হলো সালাত, আর একটি হলো সাওম। রোজা রাখতেন আর সালাত আদায় করতেন। 3টা জিনিস বড় বেশি প্রিয়। তোমাদের দুনিয়া থেকে 3টা জিনিস আমার আল্লাহ প্রিয় করে দিয়েছেন। প্রথম হলো সুগন্ধি, 2 নম্বর হলো সালাত, 3 নম্বর হলো মহিলা, মায়ের জাতি।
মায়ের জাতিকে বড় বেশি ভালোবাসতেন রাহমাতাল লিল আলামিন। এই জন্য কোন মাকে গালি দেয়া জায়েজ, শুধু নিজের বিবিকে গালি দিবেন, ঠিক আছে না? হ্যাঁ, আপনারা তো দেন না বোধহয়। ভালো মানুষ, যৌতুক আছে যেখানে গালিগালাজ সেখানে, যৌতুক খাইলা যারা তাদের হিন্দুদের সাথে হাসর হবে, মুসলমানের সাথে হাসর হবে না। যৌতুক এসেছে হিন্দু ধর্ম থেকে, ইসলামে এটার কোনো জায়গা নাই। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন আয়েশা সিদ্দিকা মহিলা ক্যাডেট মাদ্রাসা আলিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে হেফজ সমাপনী ছাত্রীদের হেজাব প্রদান ও বৃত্তি সনদ প্রদান উপলক্ষে দ্বিতীয়তম মাহফিল হচ্ছে। আমার আগে কথা বলেছেন মুফতি মোহাম্মদ খোবায়েব হোসাইন। এই খোবায়েব না, অল্প বয়সে অসুস্থ হয়ে গেছে। 2000 সালে হাটাজারি থেকে দাওয়া করেছে খোবায়েব। কথা আরো আসতে বলবা, তাহলে অসুস্থ হবে না। জোরে কথা বললে অসুস্থ বেশি হয়, হার্টের উপর চাপ পড়ে। অল্প সময় জোরে বলবা। সুন্দর কথা বলেছেন। সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতের উপর কথা বলেছেন। কোন নাম্বার? 30। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব কে? আল্লাহ। যারা নামাজ পড়ে তাদের রব কে? তো যারা নামাজ পড়ো তারা এই কথা বলে আবার অন্যদিকে যাও কেন? মূর্খরা, নামাজে তো স্বীকার করো সামি আল্লাহু লিমান। আমরা কি বলি? জোরে জোরে, আরো জোরে। এই রব্বানা লাকাল হামদ যারা পড়ে তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন কে? তারপরে আবার রবের বিরুদ্ধে যাও কেন? রবের বিরুদ্ধে আইন পাশ করো কেন? তার মানে তুই নামাজও পড়ছ না, তুই বুঝছ না কি পড়ছ, ঠিক আছে? এই জন্য আমরা রবের কথা অনুযায়ী চলবো। আল্লাহ তৌফিক দান করুন। খোবায়েবের বড় সুন্দর বাবলির কথা আমরা যেন মানতে পারি, আমাদেরকে সেই শক্তি দান করেন। কারি মাওলানা মোহাম্মদ আশিকুর রহমান কথা বলেছেন। কোথায় আছে আশিক? এর নামটা চেঞ্জ করে নিবা। ইশক বলা হয় ছেলে মেয়ের মধ্যে যে প্রেম হয় এটাকে, এটা রহমানের সাথে যায় না। একজন আরবও এই নাম রাখেন নাই। আকিদা নাসাফিয়ার ভিতরে এটার অর্থ এসেছে আকিদ আল ইশক আল মুহাব্বাতুল্লাযী ইউজাদু ফীহিল মুনি ফাওয়াল ইশক। যে ভালোবাসায় সেক্স থাকে ওটা হলো ইশক, এটা আল্লাহর সাথে যায় না। মাহবুবুর রহমান হতে পারে। আমাদের দেশে অনেক উল্টা পাল্টা নাম থাকে। আজকে সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব আছেন তো? মাশাআল্লাহ। জাহাঙ্গীর ভাই ভালো আছেন? আপনি কোন দলের মানুষ? কোন দল? আরে কথা কয় না তো। প্রধান শিক্ষক হলে দল আছে না, ভোট করে। বাংলাদেশ ভাগ হয়ে গেছে এখন। লুকোচুরি খেলে লাভ নাই, ঘোমটা দিয়ে লাভ নাই। আমরা ইসলামের পক্ষে থাকবো, এটাই ফাইনাল, ঠিক না? কিসের লুকোচুরি? আগে যারা আওয়ামী লীগ করতো তারাই দল, আর আমরা সব ছিলাম ফেউলা। এই জন্য আল্লাহ দেশ থেকে গণনা দিয়ে বের হয়ে গিয়েছে। ওনাদের কথা বললে কোনো সমস্যা হতো না, অন্য কথা বললে কত রাজনৈতিক আলোচনা নিষিদ্ধ। এখন বিএনপিও কোথাও কোথাও শয়তানি শুরু করেছে। মসজিদের মধ্যে ইমাম কথা বলে কয় রাজনীতিক আলাপ করবেন না, ওইগুলো বলবা না। কোরআন পুরোটাই এ টু জেড রাজনীতিতে ভরপুর। আল্লাহর নীতি মানে রাজনীতি, এটা বলবে না। বলবে কি? তোমাদের মুন্ড বললে কথা বুঝে নেবা। আমাদের হেড স্যার, ওনাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। দাঁড়িয়ে আরো ছেড়ে দিবেন হেড স্যার আপনি। দাঁড়ি ছাড়া সুন্নাত আর মোষকে ধ্বংস করা সুন্নাত। ওয়াকফুল লাহিয়া ওয়াকসুশ শারিফ, সব নবীদের 5টা সুন্নাত। কয়টা? 5টা। 1 নম্বর সুন্নাত হলো কি? আরো জোরে। 2 নম্বর সুন্নাত হলো মুসাফা। 3 নম্বর সুন্নাত হলো কি? মিসওয়াক করা। 4 নম্বর সুন্নাত হলো বগলের পশম পরিষ্কার করা। 5 নম্বর সুন্নাত হলো নখ বড় বড় রাখা, যাতে খামসি দিতে সুবিধা হয়। নখ কি করবেন? কেটে ফেলবেন। সাহাবারা এসে দেখে। আবার ওই যে আমাদের
লূত আলাইহিস সালামের কওমের 8টা অপরাধ ছিল। কয়টা? 8টা অপরাধ। এর মধ্যে একটা ছিল জামার বুতাম খোলা রাখতো। জামার বুতাম খোলা রাখবেন না, ছেলে হোক মেয়ে হোক, জামার বুতাম কি থাকবে? বন্ধ থাকবে। টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পরা, মেয়েরা ছেলেদের ড্রেস পরে, ছেলেরা মেয়েদের ড্রেস পরে। এটা ওই শাসন আগে শুরু করেছে। আমাদের দেশের পুলিশের এটা করে, বেবি পুলিশের যেই ড্রেস, বেটা পুলিশেরও সেই ড্রেস। রাসূল বলেছেন যেই মেয়ে পুরুষের বেশভূষা করে ওই মেয়ের আল্লাহ লানত। যে পুরুষ মেয়ের পোশাক পরে তার উপরে আল্লাহ লানত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আজকে প্রধান অতিথি আমাদের প্রিয় অধ্যাপক মোহাম্মদ গোলাম রাব্বানী, সংসদ সদস্য। আল্লাহ রাব্বানী সাহেবকে কবুল করুন। তার অতীতের 17 বছরের যে জুলুম নির্যাতন, মিঠাপুকুর উত্তরবঙ্গের সবচেয়ে বেশি নির্যাতিত জেলা। এর চেয়ে বেশি নির্যাতিত উপজেলার একটাও নাই। যতজন নির্যাতিত হয়েছে আল্লাহ সবার জীবনের গুণাগুলো মাফ করে দিন, সবার মর্যাদা আপনি বরণ করে দিন। রক্তের কারণেই আজকের বিজয় হয়েছে। গোলাম রাব্বানী সাহেবকে আল্লাহ তার দায়িত্ব দিয়ে নাজাতের ব্যবস্থা করে দেন। আপনারা তো মনে করেন এমপি হওয়া কত না জানি মজার জিনিস, যতটা না মজা তার চেয়ে বেশি শাস্তি। ঠিক না? জনগণের হক যদি আদায় না হয় শাস্তি হতে হবে কার দরবারে? আল্লাহ দরবারে কঠিন শাস্তির সম্মুখীন হয়ে যাবেন। তবে এভাবে রাত কাটে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে টাকা যাই পর্যন্ত পেয়েছে সব আপনাদের মধ্যে বিলি করে দিয়েছে। লোকেরা জানেও কত টাকা পাচ্ছেন। উনি বলে দেয়, জামাতের এমপিরা বলে দেয়। গিয়েছিলাম কলারোয়া, ইজ্জতুল্লাহ বলে দিয়েছে কত টাকা পেয়েছেন। আর যা পেয়েছেন 70 লাখ পেয়েছেন, 75 লাখ মানুষের মধ্যে দান করে দিয়েছেন। আর আমাদের এমপি সাহেব পেয়েছে 10 লাখ। হ্যাঁ, এত কম দিলে কেন? খাওয়ায় কোথায় যাও? আল্লাহ আল্লাহ ভালো করে দেখছে। আমি দোয়া চাই, 1 সপ্তাহ যাবত জ্বরে ভুগতেছে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই মানুষটাকে সুন্দর করে কবুল করে। একজন সাহাবীর সাথে নাম মিলানো, আল্লাহ যেন খোবায়েবের মতো থাকে, কবুল করেন। বলেন আমিন। আমাদের আরেকজন মেহমান আজকে এসেছেন, মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার। হ্যাঁ, নিক্সন তো ওই জন্য আসেন। ওই যে নিক্সন ফিকশন এগুলো কি লাগাইছে? তোমাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। পাইকার মানে কি? পাইকারি ব্যবসা করে? কি যে নাম এগুলি! আর আমরা কি খুচরা নাকি? পাইকারি আর খুচরা, যাই হোক। এখানে আরো নাম এসেছে, বদরুজ্জামান লেবু আছেন তো, জয়নাল আবেদিন, হাফিজুর রহমান হাফিজ, মোহাম্মদ আলী এবং মোখলেসা রহমান। আরো যে নাম দিয়েছে এগুলো দলিল, এগুলো করতে ম্যাগনিফাইড গ্লাস লাগবে। এগুলো আর করলাম না। যতজন মেহমানের নাম এসেছে আল্লাহ সবার গুনাহগুলো মাফ করে দেন, সবাইকে কোরআনের জন্য কবুল করেন, সবাইকে আখিরাতে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন। অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। স্কুলের অনেক স্যাররা এসেছেন, আমাদের চেয়ে জ্ঞানী গুণে অনেক বড়, যাদের ছাত্ররাও আমাদের চেয়ে বড় হয়েছেন। প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যাররা এসেছেন। বিভিন্ন পেশায় জড়িত আমার বৃদ্ধা বনিতা, পর্দার মা বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা। মিঠাপুকুরে হিন্দু বেশি না কম? কত পার্সেন্ট? একটা ভালো অঙ্ক আছে হিন্দু ভাইদের। আপনারা মুতমাইন থাকেন, গোলাম রাব্বানী এবং তার দল আপনাদের একটা প্রশ্নের ক্ষতি করবে না। এটা লিখে রাখেন। বিগত 5ই আগস্টের পর থেকে তার দলিল আমরা দিয়েছি। যেটা বলি, হাসিনাকে আপনারা বেশি পছন্দ করছেন হিন্দু সমাজ। ঠাকুর গায়ে 27 জন জেলে যখন ডুবে মরল, 1 পয়সা দেয়নি হাসিনা। টাকা দিয়েছে এই মজলুম দল জামাত ইসলামীর আমির। ঠিক আছে? সেই জন্য আমরা সবসময় নির্যাতিত মানুষের পক্ষে থাকবো। আর আপনারা যারা হিন্দু সমাজের লোক, একটা অনুরোধ, আপনাদের কিতাবগুলো পড়েন পড়েন পড়েন।
আপনাদের ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা, এই বইগুলো আপনারা পড়েন। এটার মধ্যে সবচেয়ে বিশুদ্ধ হলো ঋগ্বেদ। এই ঋগ্বেদের সাথে কোরআনের অনেক সূরার মিল আছে, অনেক শ্লোকের মিল পড়ে যায়। এবং আপনাদের 7টা কিতাবে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 7টা কিতাবে মূর্তির বিরুদ্ধে, পূজার বিরুদ্ধে একমাত্র ইবাদত করতে হবে কার? আপনাদের মনও তাই স্বীকৃতি দেয়। আপনারা কোনো মূর্তিকে তো দুনিয়াতে রাখেন না, কিছুদিন পূজা করেন, পূজা করে তারপরে কোথায় নেন? কোথায় কি করে? ওটার উপরে ওঠে। এই জন্য নজরুল বলেছেন ভগবান ওকে মানি পদ চিহ্ন। নজরুলের মুরুবিরা কেছে তুমি কাফের, নজরুল কেছে তুই কাফের। কারণ ওরা তো মূর্তির উপরে উঠে দাঁড়িয়ে থাকে, আমি সেটাই বলেছি, মূর্তির উপরে উঠে দাঁড়িয়ে থাকে। আজকে আমরা 2 নম্বর সূরা থেকে কথা বলবো। কোরআন শরীফের 2 নম্বর সূরা যারা পড়বে না, কোনো বরকত তারা পাবে না। যারা পড়বে সব বরকত আল্লাহ তাআলা নসিব করে দিবেন। কোরআন শরীফের 2 নম্বর সূরাটি একটি মহামান্বিত সূরা। এর ভিতরে 3টি আয়াত আছে। একটি আয়াত আছে কোরআনের সব আয়াতের সেরা আয়াত। সব আয়াত পড়লে যা সওয়াব না হবে, একটা পড়লে তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ এসে যাবে। একটা আয়াত আছে যার 2টা জিহ্বা আছে। রাসূল বলেছেন ওই আয়াতের 2টি জিহ্বা আছে, যারা ওই আয়াত দৈনিক 5 বার তেলাওয়াত করবে, জান্নাতের মধ্যে তাদের মধ্যে পার্থক্য থাকবে, মধ্যখানে মৃত্যু। কোন আয়াত? কোন আয়াত? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, 255 নম্বর আয়াত। আবার শেষের 2টি আয়াত আলাদা করে ফেরেশতা নিয়ে এসেছেন। একটা দরজা খোলা হয়েছে, আগে কখনো খোলা হয় নাই। রাসূলের সামনে বসে আছেন জিবরাইল আমিন আলাইহিস সালাত। হঠাৎ করে একটা আওয়াজ হলো, রাসূল বললেন হস্তা নয় দাঁড়াও। কিসের শব্দ? জিবরাইল আমিন বললেন আকাশে একটা দরজা খোলা হয়েছে, আগে এই দরজা কখনো খোলা হয়নি। 2 জন ফেরেশতা জমিনে নাজিল হচ্ছে, এরা কখনো জমিনে আসে নাই। 2টি আয়াতে কারিমা নিয়ে জমিনে ওই 2টি ফেরেশতা নাজিল হয়েছেন। রাসূল বললেন এই 2টি আয়াতে রাতে পড়বে, সারা রাত ফেরেশতারা তার জন্য সওয়াব লিখতে থাকবে। এই 2টি আয়াত রাতে যারা পড়বে তাদের সব নিরাপত্তার দায়িত্ব নেবেন কে? সব রকমের হেফাজতের দায়িত্ব নেবেন কে? কাফাতা কাফাতা কাফাতা, enough to save yourself from all calamity. আপনাকে সব বিপদ থেকে মুক্তির জন্য এই 2টি আয়াত যথেষ্ট হয়ে যাবে বলেছেন রাহমাতুল লিল আলামিন। শেষ 2টি আয়াত খাওয়াতিম সূরাতুল বাকারা, এই শেষ 2টি আয়াত যারা পড়বে তাদের সব রকমের হেফাজতের দায়িত্ব নেবেন কে? দাঁড়িয়ে নামাজ পড়লে যত সওয়াব হলো, এই 2টি আয়াত পড়ে যারা শুয়ে থাকবে তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাদের আমলনামায় দিয়ে দিবে। আবার সূরা বাকারার ভিতরে একটা আয়াত এমন এসেছে যে আয়াতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকরদের জন্য, যারা জাদুতে আক্রান্ত হয় তাদের ব্যাপারে আল্লাহ নাযিল করেছেন। জাদুগ্রস্ত, জাদুটা আপনাদের এলাকায় নাই, কথা বলেন আছে? রংপুর, দিনাজপুর, মিঠাপুকুর এগুলোতে জাদু আছে না নাই? যে জাদু করে যারে দিয়ে করায় 2 জনই কাফের। কি হয়েছে তোমার? কাকে দিবা কিছু? আমার হ্যাঁ, সূরা বাকারা। বাকারা অর্থ কি? জোরে বলেন। গাভী। গাভীর আমরা কি খাই? দুধ আর গোস্ত। আর হিন্দু ভাইরা কি খায়? মোটা গুড়। মোটা গুড়। ভারতে আবার গোবরের চকলেট বেরিয়েছে, ট্রেনে দেখি হাঁটে হাঁটে বেসতেছে চকলেট 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 চকলেট। মানুষ বলে কিসের চকলেট? গোমা চকলেট, গোমা। হিন্দু ভাইদের কোন কিতাবে গরুকে মা ডাকার কোন প্রচলন নাই, বরং ওনারা যে সমস্ত দেবতাদেরকে মানে এরকম বহু দেবতা শত শত গরু জবাই করে উৎসব করেছে। মা ডাকার কোন প্রচলন হিন্দু ধর্মের ভিতরে নাই। কিছু কিছু এমনি মা বানিয়ে নিয়েছে। আবার ভারত হলো
গরু আমদানির সবচেয়ে বড় দেশ। সারা পৃথিবীতে বিশেষ করে আমাদের এশিয়া মহাদেশে সবচেয়ে বেশি গরু রপ্তানি হয় কোন দেশ থেকে? জোরে বলেন। ওনারা যদি দেবতা না মানতো আপনারা এত গরু খাইতেও পারতেন না। একটা সুবিধা হয়েছে, ওরা দেবতা মানার কারণে ওরা খায় গু আর মুখ, আর আমরা খাই গোস্ত আর দুধ। করোনার সময়টা আমরা বেশি দেখেছি, দেখি যে ঠাকুর গরুর পাছায় মুখ লাগিয়ে, দেখেন না আপনারা, খাচ্ছে আর বলছে তুম গরুর কা বাকার কা बोल पी लो कोरोना चला जाएगा। গরুর মুখ খাও, করোনা চলে যাবে। ও আগে মারা গেছে। গরুর মুখ হলো সবচেয়ে অ্যাসিডিক, এটা যে খাবে তার নাড়ি ভুঁড়ি সব নষ্ট হয়ে যাবে। এত বেশি অ্যাসিড এটার ভিতরে, এটা পেট কখনো সহ্য করতে পারে না। এটা জমিনে দিলে জমিনের উর্বরা শক্তি বেড়ে যায়, কিন্তু পেটে দিলে পেটের নাড়ি ভুঁড়ি ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বাকারার প্রত্যেকটি আয়াত আমাদের জন্য রহমত করে নাযিল করেছেন, বরকত করে নাযিল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাতের বেলায় সূরা বাকারা শুরু করলেন। হঠাৎ করে দেখা গেল ওনার ঘোড়াটা লাফানো শুরু করলো। বুখারীর বর্ণনা, উনি যত পরে ঘোড়া তত লাফায়। উনি চিন্তা করলেন ঘোড়া যদি এমন লাফাতে থাকে, ঘোড়ার কাবলের পাশে আমার ছেলে ইয়াহিয়া ঘুমানো, এই ঘোড়া যদি লাফিয়ে তার গায়ের উপর পড়ে সে মারা যাবে। তিনি তেলাওয়াত বন্ধ করে দিলেন। বন্ধ করে রাতের দিকে তাকিয়ে দেখে আকাশের দিকে সারা আকাশ আলোতে ঝলমল করছে। তিনি ভয় পেয়ে গেলেন। ফজরে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাতের বেলায় ছিলাম আকাশের দিকে তাকিয়ে দেখি সারা আকাশে নূরের বাতি জ্বালানো। রাসূল বলতেন, এরা ছিল নূরের ফেরেশতা। তুমি যদি সকাল পর্যন্ত তেলাওয়াত করতা, সেই নূরের ফেরেশতা সমস্ত মানুষ দেখতে পেত এরা আসমান থেকে নেমে এসেছে তোমার তেলাওয়াত শোনার জন্য। পর্যন্ত সূরা বাকারা। আপনার পরিবারকে যদি কেউ ক্ষতি করতে চায়, সূরা বাকারা পড়েন, হেফাজত করে দিবেন কে? ছেলে মেয়ে নামাজ পড়ে না, মেয়েরা বেয়ালা, ছেলেরা বেয়ালা, সূরা বাকারা পড়েন, পুরা পরিবারকে হেদায়েতের উপর এনে দিবেন কে? একটা দুইটা নজির নয়, হাজার নজির। প্রত্যেকদিন সূরা বাকারা পড়েন, আপনার পরিবারে কে ক্ষতি করতে আসবে আপনি নিজে টের পেয়ে যাবেন। কোন কেউ যদি জাদুগ্রস্ত করে আপনার পরিবারকে, সেই জাদুর থেকে আপনার পরিবারকে হেফাজত করবেন কে? রাসূল বলেছেন যে সূরা বাকারা একবার পড়া হয় 3 দিন পর্যন্ত শয়তান ওই ঘরে উঠিও দেয় না। ওই ঘরকে কখনো শয়তান কবজায় নিতে পারে না। এই জন্য প্রতিদিন আমরা সূরা বাকারা তেলাওয়াত করব। রাজি আছেন তো? রাজি আছেন? দেখি কে কে রাজি নাই। না দিয়ে আগে কোরআন শুরু। আমাকে বারবার কালেকশনের কথা বলা হচ্ছে। হ্যাঁ, চলবে না? তুমি দিয়ে দাও সব টাকা, যাও এখন দাও। হ্যাঁ, বসো। অর্ডার অর্ডার শুধু। হ্যাঁ, ঠিক আছে, বসো বসো। আপনারা আমাকে 5 মিনিট সময় দেন, দিবেন তো? কথা বল না কেন? আপনাদের এমপি সাহেব আমাদের মনের মানুষ। আমি অনুরোধ করে দেব রব্বানী ভাই, এই প্রতিষ্ঠানের জন্য আপনি সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে, ধর্মীয় মন্ত্রণালয় থেকে কিছু টাকা এনে দিবেন। এখন কত টাকা দরকার? কই মাদ্রাসার হেড কই? এই হাফেজ, কোথায় গিয়ে 300 টাকা নিয়া? কত টাকা দরকার বলো? লাখ 3। এত কম? লাখ 3 কিলো হয়ে যাবে চেয়ারম্যান সাহেব না? 1 লাখ আপনি দিবেন, ঠিক আছে না? নইলে চেয়ারম্যানে ভোট দেবো না। ঠিক আছে তো? আমার বাবা গিয়ে 1 লাখ হয়ে যাবে। এখন উনি স্যার, আমাদের স্যার। আর হেড স্যারের ধর্ম না, গরিব মানুষ হেড স্যার। আমার হেড স্যার বলছে ডোনেট পারে করবে। আল্লাহ হেড স্যার আজকে নামাজ করবেন। আর আপনি কি আমিরকে 10,000 টাকা দিয়ে দিয়েছেন? আমার গরিব মানুষ কত মামলা ফেলছে সারা জীবন। আর পাশে নিবেদিত মানুষ, টাকা পয়সা আছে না খালি নিবেদিত? আচ্ছা, সহযোগিতা যায়। এনাম ভাইকে দিবেন আগামী উপজেলাতে, যাতে
নির্বাচিত হতে পারেন। যারা টাকা দিয়ে নির্বাচন করে এরা ইনভেস্ট করে কামাই করার জন্য। এই জন্য বিএনপির কোন এমপি তারেক রহমান থেকে কত টাকা পাইছে মানুষকে বলে না। তবে বিএনপির এমপিদেরকে তারেক রহমান 1 কোটি 1.5 কোটি 2.5 কোটির নিচে দেয়নি। আর জামাতের এমপিদেরকে দিছে 10 লাখ, দিছে 10 লাখ, কোন কোন জায়গা দিছে 50, 20, 30, এরা আবার সব বন্টন করে দিছে। কারণ বিএনপির প্রত্যেক এমপিগিরি নেওয়ার জন্য, নমিনেশন নেওয়ার জন্য কি খরচ করছে? কি খরচ করছে? টাকা। এটাকে উঠে নিতে হবে, ইনভেস্ট করছে, উঠে নিবে। তবে নিক্সনকে পেলে কিছু উসুল করা যেত। নিক্সন আশা করি ভালো মনের লোক। আল্লাহ আমার মোতাহারুল ইসলাম নিক্সনকে ইসলামের জন্য কবুল করো। ইসলামের জন্য বেশি ধরলাম না, 50,000 ধরলাম, ঠিক আছে তো? বেশি হয়ে যা, কথা বললে কেন? আমি তো চিনি না। উপজেলা দিয়ে দেয় 10,000 দিয়ে উপজেলা। আর আমার ভাই মানে বাপ জামাত ইসলামী ছিল। হ্যাঁ, ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, ও সব নিজেরা নিজেরা কত দিবেন বলেন? আপনি তো আমার দলের লোক। আপনার আব্বা সারা জীবন ইসলামের পক্ষে ছিল, আপনিও পক্ষে থাকবেন। কি বলেন আপনারা? আল্লাহ আমার ভাইকে কবুল করুন। সুন্দর চেহারার মানুষ, কত দিবে বলছে বলেন তো? হ্যাঁ, 5,000। এই 5,000 স্যার আপনি বলবেন 10,000 দেন। হ্যাঁ, এই তো আমার হেড স্যার বলছে 10,000। তারপরে আমাদের আরেক হেড স্যার, স্যারের তো ইনকাম নাই বেশি, স্যার কিন্তু বংশগত ভাবে পয়সা আলা। আজকে যা আছে এত মজা, আপনারা সবাই খাওয়া যাবে ওই স্যারের বাসার খাওয়া। স্যার কত দিবেন? 10,000 স্যার, 10,000। আল্লাহ থাকো। আমি ফ্রেশের মালিকের করে দেবো, আমরা ছেলেটাকে বাড়াই দিবে। এই তুমি কত দিবে? আরে 2 হাত দেখাও না, আল্লাহ বলি 2 হাত দেখাও, দাও দরকার। একটা সওয়াব করলে কয় গুণ নাকি? 10 গুণ। মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, 10 গুণ। আর 3 লাখ টাকা তো কোনো ব্যাপারই না। 1 লাখ টাকা 2 লাখ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলি। এখন আপনারা দিবেন, আপনারা 10 টাকা, 20 টাকা, 15 টাকা যতটুকু পারেন দিবেন। মায়েরা আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের মালা, গলার মালা করে দিয়ে দিবেন। কারণ এগুলো যাকাত দেন না, চোর ডাকাতেরা নিয়ে যায়। আর যাকাত দিলে রক্ষা করবেন কে? আল্লাহ রক্ষা করবেন। আপনারা এই হেলথের দিকে স্পেশাল নজর দিবেন। ছেলেরা যাক, এখন ঢুকে যান, কানটা আমাকে দেন আর পকেটটা এদেরকে দিয়ে দেন। আমি আমার কোরআনের আলোচনা শুরু করছি। কি বলেন? একটু পরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একজন ভাই ফেরাবো না। আপনারা উত্তরবঙ্গ, নিয়ামতের বঙ্গ, উত্তরবঙ্গ বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে স্বাধীনতার পর থেকে। এখনো জুলাই নেতৃত্ব দিচ্ছে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের নেতৃত্বের কারণেই 5ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে। এছাড়া তাদেরও দেশে আসতে পারতো না। আজকে সালাউদ্দিন মিয়াও লম্বা কথা বলতে পারতেন না। জুলাই সনদ বাদ দিবা, বাংলাদেশ থাকবে না। জুলাই সনদ বাদ দিবা, বর্তমান পার্লামেন্ট থাকবে না। জুলাই সনদ বাদ দিবা, আরেকটা জুলাই সামনে আসবে। এই জন্য রক্তের সাথে যেন কেউ দরকারি না করে। ঠিক আছে? আমরা বাংলাদেশের সব অতীত নেতাদের থেকে তোমরা শিক্ষা নাও। চাঁদাবাজি করবা যারা, দেশ ছাড়বা। ঠিক আছে? চাঁদাবাজি করবা, জনগণকে শান্তি দিবা। তোমাদেরকে শান্তি দিবেন কে? জনগণকে ভালোবাসবা, তোমাদেরকে ভালোবাসবেন কে? ভালোবাসা যেখানে বরকত আছে, সেখানে যার ভালোবাসা যত বেশি তার বরকত তত বেশি। আল্লাহু রাফিকুন ইউহিব্বুর রিফকা। সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ ভালোবাসেন। ভালোবাসাকে পছন্দ করেন কে? আল্লাহ পছন্দ করেন। সূরা বাকারা শুরু হয়েছে হরফে মুকাত্তাআ দিয়ে, ঈমান দিয়ে শুরু, ঈমান দিয়ে শেষ। 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা
ينفقون আল্লাহ রাব্বুল আলামিন বলেন গায়বের প্রতি ঈমান আনবা আর নামাজ কায়েম করবা আল্লাহর রাস্তায় খরচ করবা চারটা গুণ একসাথে কায়েম করবা তাহলে ইসলাম কায়েম হয়ে যাবে কার কথা আল্লাহর কথা ঈমানের কথা প্রথম এই সমাজে একজন লোক বলেছেন বাংলাদেশের প্রেসিডেন্টের মধ্যে একজন প্রেসিডেন্ট ঈমানের কথা বলেছেন বলেন তো তিনি কে জোরে বলেন আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস ঈমানের কথা বললেন কারেক্ট আজকে আমাদের প্রধানমন্ত্রী তোমার আব্বার আদর্শের কথা তুমি বর্ণনা করো তোমার আব্বা ঈমানের কথা বলেছেন তুমি ঈমানের কথা বর্ণনা করো তোমার আব্বা বিসমিল্লাহ দিয়ে সংবিধান শুরু করেছেন তুমি বিসমিল্লাহর উপর থাকো আর জামাতকে সাথে নিয়ে 30 পারা কোরআন দিয়ে দেশটাকে শান্তি দিও আমরা অন্য কিছু চাই না মন্ত্রিত্ব করার কোনো খায়েশ আমাদের নেই এমপিত্ব চেয়ারম্যানিত্ব করার কোনো খায়েশ আমাদের নেই আমাদের চাওয়া একটাই পার্লামেন্ট চলবে আল্লাহর আইনে ঠিক আছে কোরআন ছাড়া আমরা পার্লামেন্ট চলতে দেব না রাজি আছেন তো আপনারা হাত তুলে দেখায় দাও মুসলমান হ্যাঁ কেন এই বিদায় নিতে চায় ছাড়বেন ছেড়ে দেন আমাদের সোহাগের বাসায় যাবে স্যার আমাদের প্রিয় সেক্রেটারি একটু খাওয়া দাওয়া করে দেবেন আর উপজেলা আমির অনেক দায়িত্ব পুরা জেলাকে সামলিয়েছেন তিনি দায়িত্ব হলো সেক্রেটারি সাহেবের বেলাল ভাইয়ার আমি একসাথে ঢাকা মহানগরী একসাথে কাজ করেছি শিবিরের হ্যাঁ আপনাদের রংপুরের যিনি আমির হয়েছেন উনি ঢাকা মহানগরী শিবিরের সভাপতি ছিলেন 100 বার উনি যখন সভাপতি তখন আমি শিবিরের কেন্দ্রে এর আগে আরেকজন কাসেম ছিলেন কাসেম ভাইয়ের সেক্রেটারি ছিলেন এই আমাদের বেলাল ভাই কাসেম ভাই মারা গেছেন ওদের রাজশাহী যশোর ক্যান্টনমেন্ট স্কুলের টিচার ছিলেন আল্লাহ যেন আমাদের এই সব 6 জন এমপিকে কবুল করেন বলেন আমিন এই 6 জন এমপির কাছে আপনাদের যেতে কোনো সাক্ষী সুপারিশ লাগবে না সিগনেচার নিতে কোনো পয়সা লাগবে না কোনো দালাল ধরতে হবে না বাকি বিএনপির সব মন্ত্রীদের কাছে এমপিদের কাছে যেতে হলে কি লাগবে তারেক তো বলছে এখন আপনারা ওদের পা ধরেন 5 বছর হেরা আমাদের পা ধরবে কিন্তু আমাদের নেতৃত্বের কাছে এরকম কোন বাদ বিচার নেই জামাত ইসলামের বহু লোক আগে এমপি হয়েছেন এখন রিক্সা দিয়ে চলাফেরা করে ঠিক আছে সাধারণ জীবন যাপন করে অসংখ্য এমপি দেখেছি আজিজুর রহমান সাহেব যশোরে এমপি হয়েছেন কিচ্ছু নাই মুহাদ্দিস আবু সাইদ চলে গেছেন একটা নিজের ঘর নাই এত বিশ্ব ছিলেন তিনি অথচ এমপি ছিলেন জিকর কাছার মতো একটা শ্রেষ্ঠ থানার তিনি এমপি ছিলেন আমরা ঈমান আনবো কার উপর ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য 4টা গুণের দরকার কয়টা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী আপনি বলেন মান হাব্বা লিল্লাহি ওয়া আবাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালা ঈমান যে আল্লাহর জন্য ভালোবাসলো আল্লাহর জন্য ঘৃণা করলো আল্লাহর জন্য দান করলো আল্লাহর জন্য বিরত থাকলো আল্লাহ তাকে পরিপূর্ণ মুমিন বানায়া দেয় জোরে বলেন আমিন আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মুমিন বানায়া দেয় চিৎকার করে বলেন আমিন মুমিনের প্রথম আলামত হলো নামাজ প্রথম আলামত কি নামাজ জামাত ইসলামীতে কোন জিনিস সবচেয়ে বেশি দেখা হয় কোন জিনিস নামাজ নামাজ নাই আপনার নেতাগিরি নাই নামাজ নাই এমপিগিরি নাই নামাজ নাই কি সকলের মধ্যে হতে পারে না শুধু নামাজ থাকলেই হবে না 154 ওয়াক্ত জামাতে হতে হবে সব কনসিডার হয় কিন্তু নামাজ কনসিডার হয় সাহাবীদের জীবনে এমনটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সালাম ফিরিয়ে দেখতেন কে আসছে কে আসে নাই একজন সাহাবী যদি 2-3 ওয়াক্ত নামাজ মিস করতেন অন্য সাহাবীরা মনে করতেন তিনি মুনাফিক হয়ে গেছে কারণ নামাজ কাজা করছে রাসূল তার বাড়িতে লোক পাঠাতেন খবর নিতেন নামাজ নাই যেখানে ইসলাম নাই সেখানে নামাজ আমি শেখে সালাম দিয়ে আহা ইন্নালিল্লাহ হ্যাঁ আল্লাহ শাফা দান করুক আল্লাহ গুনাহগুলো মাফ করে দিক আমিন আরে ভালো অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ স্যার বসেন এখানে এসে বসেন কেউ
এই মোটারা কেউ আছে? হ্যাঁ, কই আজিল কই? আসেন স্যার, এখানে আসেন। আসো তুমি। উনিও চলে গেছে কেন? ওই যে প্রাক্তন চেয়ারম্যান, এটি চলে গেছে কেন? আরে হায়, শুধু ভাগার তালে থাকো মিয়া, কোরআনের আসরে বসে থাকবা, কপালটা খুলে যাবে। চলে যাও কেন? আমি এটা পছন্দ করি না। চলে যাবা, বদুয়া দিয়ে দিব, বিছনায় চিঠিয়ে পড়ে থাকবা। কোরআন দিয়ে কথা বলে বুঝো না? ইমানের চেয়ে দামি আর কিছু নেই। একটা জিনিস নিয়ে যেতে চাই, সেটা কি? আরো চিৎকার করে বলেন, ইমান। ইমানের জন্য যদি মৃত্যু হয়, সব ভালো, ঠিক আছে। ইমান রক্ষা করতে গিয়ে সব হারাবো, কিন্তু ইমান হারাতে পারবো না। রাসূল বলছেন কিভাবে ইমান হারায়, শোনো। চোর যখন চুরি করে তার মধ্যে ইমান থাকে না, জিনাকার যখন জিনা করে তার মধ্যে ইমান থাকে না, মুর্দা যখন মদ পান করে তার মধ্যে ইমান থাকে না। যখন কোন এমপি, কোন মন্ত্রী অথবা কোন চেয়ারম্যান, কোন মেম্বার জনগণের সম্পদ চুরি করবে, জনগণের সম্পদ আত্মসাৎ করবে, এই অবস্থায় যদি সে মারা যায়, সে বেঈমান হয়ে মরবে। যেমন চাঁদাবাজি হচ্ছে রাস্তায়, আপনাদের এখানে হয়? কথা বললে কেন? কেন হবে? কে করে চাঁদাবাজি? গোলাম রব্বানী এমপি সাহেবকে বলে এগুলোকে লকারে ঢুকায় না। কোন চাঁদাবাজি হতে পারবে না, কোন অটো রিক্সা চালকের থেকে চাঁদা নেওয়া যাবে না। যেগুলো চাঁদা নেয় এগুলো হারাম হোক, যেগুলো চাঁদা নেয় এগুলো চোর। এগুলো কি? যেই নেতাকে বাদ দেয় ওই নেতাও চোর। এই চাঁদাবাজি অবস্থায় যদি নেতা মারা যায়, নেতা ইমান নিয়ে যেতে পারবে না। চোর যখন চুরি করে তার মধ্যে ইমান থাকে না। একজন লোক ছিলেন, তিনি এসে বললেন, হুজুর আমি চুরি ডাকাতি যা করি আমার ইমান কিন্তু কেউ নিতে পারবে না। হুজুর জিজ্ঞেস করলেন কেন? কয় আমার নাম হলো ইমান আলী। তোমার নাম ইমান আলী হোক আর সেরাগালি হোক, তোমার মধ্যে যদি চুরি থাকে তোমার ইমান থাকবে না, যদি ডাকাতি থাকে ইমান থাকবে না, যদি নেশা থাকে ইমান থাকবে না, যদি মদ খাও ইমান থাকবে না। কোন মেয়ে যখন বেপর থেকে বের হয় তার মধ্যে ইমান থাকে না। ওই মেয়ে যখন বেপর থেকে বের হয়, সে যদি বিবাহিত স্ত্রী হয়, তার স্বামী দায়িত্বের খাতায় নাম লেখায়, আর তার যদি বিয়ে না হয় তার বাপের আন্ডারে থাকে, তার বাপ দায়িত্ব হয়ে যায়। এই জন্য কোনো মেয়ে ক্লাস 5 এর আগে আজ পর্যন্ত যতটুকু কি করবে, 7 বছরের পরে তাকে মাথা রাখতে হবে, তার সৌন্দর্য গুলো ঢেকে রাখতে হবে। এটা কার আইন? আল্লাহর আইন। Don't expose your beautiness, তোমার সৌন্দর্য তুমি প্রকাশ করো না। সব সৌন্দর্য তুমি ঢেকে রাখো, চেহারা ঢেকে রাখবা, মাথার চুল ঢেকে রাখবা। আমাদের কিছু কিছু হুজুর বলে চেহারা খোলা রাখা যাবে। আচ্ছা বলেন তো, একটা মেয়েকে বিয়ে করতে আসলে পুরুষেরা কি দেখে? কথা বল না কেন? কি দেখে বলে ও ভালো, ও দেখতে সুন্দর? কি দেখে? কি দেখে? শুধু চুল দেখে? মুখ ঢেকে শুধু চুল দেখাবে? হ্যাঁ, চেহারা দেখে। ফেস ইজ দ্য কুইন অফ বিউটি। ইংলিশ কথা হলো সৌন্দর্যের রানী হলো কে? মুখ। মুখটা তো নয় যেন মনের আয়না। সৌন্দর্য হলো মুখ। সৌন্দর্য যখন মুখে হয়, ওই মুখটাকে ঢেকে রাখতে হবে। কি করতে হবে? রাসূলের সময় বান্দিরা মুখ খোলা রাখতো। বান্দি যারা কৃতদাসী ছিল, যারা কর্মঠ মহিলা ছিল, এরা মুখ খোলা রাখতো। বাকি সবাই মুখ কি করতো? ঢেকে রাখতো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ইফকের ঘটনায় মুখ ঢেকে পড়েছিলেন, এই জন্য কোন সাহাবী ওনাকে দেখেন নাই। উনি মুখ ঢাকা অবস্থায় ছিলেন। একজন সাহাবী সবার শেষে জিনিসপত্র কুড়াতে এসে দেখে একটা পোটলা সেখানে পড়ে আছে। জিজ্ঞেস করলেন আপনি কে? বলছে আমি তোমার মা আয়েশা। কি নাম? আয়েশা। তিনি চোখ পোটলার দিকে ফেরালেন, তিনি ওপরে উপরে উঠলেন। রাসূলের ওই সাহাবী তাকে নিয়ে গেলেন। সব নবীর বিবিরা চেহারা লেগে রাখতেন,
সব সাহাবীরা চেহারা ঢেকে রাখতেন, আমরা কেউ চেহারা প্রকাশিত করব না। ঈমান যদি রক্ষা করতে হয়, ফরজগুলো রক্ষা করতে হবে। ঈমান রক্ষা করতে হলে শিরক করা যাবে। কোন মূর্তি ঘরে রাখবেন না, কোন নেতা সেটার ছবি রাখবেন না। ছবি আছে যেখানে, শিরক আছে, ছবি রাখবেন না। ঘরকে ছবি দিয়ে সাজাবেন না, ঘরকে সাজাবেন কোরআনের আয়াত দিয়ে। কি দিয়ে? কোরআনের আয়াত দিয়ে সাজাবেন। লা তাদখুলু, ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাদখুলু বুয়ুতান লা তাদখুলুল মালায়েকা বাইতান ফীহি কালবুন ওয়ালা সূরা, বুখারী হাদিস। ওই ঘরে ফেরেশতা ঢোকে না যেই ঘরে কুত্তার ছবি আছে। তবে কুত্তার যে নির্দেশ, ছবিরও সেই নির্দেশ। খবরদার ছবি দিয়ে কোন ঘর যেন সাজানো না হয়। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। আপনি কেন ইমাম সাহেব, আপনি ফোন করে ডিস্টার্ব করলে আমি কথা বলবো কেন? সরি, I beg your pardon, sir. You don't have to say sorry to me. I'm like your student. স্যারদেরকেও সম্মান করবেন, এদের সম্মান সবচেয়ে বেশি। যে কোনো শিক্ষাই ইসলামের শিক্ষা। ইসলামের শিক্ষা বলতে কোনো শব্দ কোরআন হাদিসে নেই। আল্লামাল ইনসানা মা লা ইয়ালাম, জেনারেসিটি। যা কিছু মানুষ শিখার দরকার সব শিখিয়েছেন কে? এই জন্য নবীদের মধ্যে কাঠ মিস্ত্রি আছে না নাই? কোন নবী কাঠ মিস্ত্রি ছিলেন? নূহ আলাইহিস সালাম। নবীদের মধ্যে রাজমিস্ত্রি আছে না নাই? কোন নবী রাজমিস্ত্রি ছিলেন? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম। নবীদের মধ্যে চাষী আছে না নাই? কোন নবী চাষী ছিলেন? কোন নবী? আদম আলাইহিস সালাম। সব নবীদের চাষবাস করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কালকে কিয়ামত হবে যদি জানো, আজকে একটা গাছ লাগাও। ওই গাছের অক্সিজেন, ওই গাছের ফল, ওই গাছের পাতা, ওই গাছের ছায়া যারা নিবে, তাদের সওয়াবটা আল্লাহ তোমাদের আমলনামায় তুলে দিবে। একটা গাছ কত উপকার দেয়। আমরা যেটা ছাড়ি, গাছ সেটা গ্রহণ করে, ঠিক না ভাই? আবার গাছ যেটা ছাড়ে সেটা আমরা গ্রহণ করি। এগুলো এক একটা হলো অক্সিজেন চেম্বার। আমাদের অক্সিজেন গুলোকে বিশুদ্ধ করে দেয়, কার্বন ডাই অক্সাইড গুলোকে টেনে এগুলোকে পিউর করে ছেড়ে দেয় গাছ। এই জন্য গাছকে বড় বেশি ভালোবাসতেন রাহমাতাল লিল আলামিন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমান আল্লাহ, ঈমান আনার অর্থ হলো নামাজ কায়েম করা। এমন অনেক দল আছে যাদের নেতাও বেনামাজি, কর্মীও বেনামাজি, ঠিক না ভাই? জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হলো বেনামাজি। জাহান্নামে যারা যাবে তাদেরকে জিজ্ঞেস করা হবে, কেন তোমরা জাহান্নামী হলা? সূরা মুদাসসিরের শেষের দিকে আল্লাহ বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন কুন্না নাখুদু মা'আল খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। পারেন নাকি? হ্যাঁ, তো ধরেন না কেন? আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। বন্ধু হবেন কে? সবচেয়ে বড় বন্ধু তিনি, তার চেয়ে বড় আর কোন বন্ধু? নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। এটা যে সাতবার পড়বে, একদিনে যদি কেউ সাতবার পড়ে, সারাদিন তার চলাফেরাতে আর কোন সমস্যা, তার সব বিপদ উদ্ধার করে দিবেন কে? তার সব কাজে সাহায্যকারী হয়ে যাবেন কে? রাসূল বলছেন, যে আল্লাহ কাজ দিয়ে দিন শুরু করে, তার সবগুলো কাজ আঞ্জাম দিয়ে দেন কে? আমরা বললাম কি দিয়ে দিন শুরু করব? সূরা নামের শেষে আল্লাহ বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন